দীর্ঘদিনের লড়াই। এবং দেখুন, আমরা প্রথম থেকে এই কথাটা বলেছি যে যারা অযোগ্য তাদের যাতে চাকরিটা যায়, কিন্তু যারা যোগ্য তাদের চাকরি যাতে না যায়। ঘটনাচক্রে এখানে 25,000-এর মতো লোক প্রায় তাদের চাকরি গেছে। এর মধ্যে দেখা গেছে যে অনেকেরই হয়তো যোগ্যতা প্রশ্নচিহ্ন হওয়ার মতো নয়, তারা হয়তো অযোগ্য নয়। আমরা আবারও বলছি যে যারা অযোগ্য নয়, মানে যারা যোগ্য কিন্তু তাদের চাকরি চলে গেছে, তাদের বিষয়ে যাতে পুনর্বিচার করা হয়, করে দেখা হয়, রিথিঙ্ক করা হয় বিষয়টা নিয়ে। কিন্তু এটাও ঠিক যে এটা তো একটা ঐতিহাসিক রায়। তদন্তে কি ব্যর্থতা রয়েছে? দেখুন, ব্যর্থতা আছে না ব্যর্থতা নেই সেই নিয়ে অনেক আলোচনা এখন করা যায়, কিন্তু প্রথম স্টেপ আমরা যেটা করতে পারলাম সবাই মিলে, আমি বলবো যে একা বামপন্থীরাই এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে। নিশ্চিতভাবে আপনি যে শুরুতে বললেন যে রক্তপাতহীন বিপ্লব, জানি না রক্তপাত হয়নি। গত 10 বছরে যদি আপনি পশ্চিমবাংলার রাজনীতির ম্যাপ খুলে দেখেন, আক্রান্ত হয়েছে সিপিআইএম বা বামপন্থীরা বা গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বরা বা আরো অন্যান্য শক্তি যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, সবাই আক্রান্ত হয়েছে। এবার যে কথা আমি বলছিলাম যে এটা আজকের লড়াই না, দীর্ঘদিন ধরে লড়ছি আমরা। এবং আমরা লড়ছি মানে আমরা যারা চাকরি প্রার্থী রাস্তায় বসে আছে 2019 সাল থেকে, তখন থেকে আমরা পাশে আছি এদের। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এর দায়টা কার? গত 13টা বছর এই রাজ্যে তৃণমূলের সরকার আছে। এবং যদি ঘটনাচক্রে পরিসংখ্যান দেখা যায়, 2011 পর 2016, 2021 তৃণমূল তো ঘটনাচক্রে তাদের ভোট বেড়েছে এবং বেশি সংখ্যক মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে, মানে তৃণমূলকে ভরসা করেছে। কিন্তু তৃণমূলকে ভরসা করার পর তৃণমূল 13 বছরে কটা এসএসসি বা কটা পিএসসি, কটা টেটের পরীক্ষা করাতে পারলো? আজকে এসএসসির দুর্নীতি সামনে এসছে, এখনো অনেকগুলো বাকি আছে, সবকিছু এখনো চোখের সামনে আসেনি। গ্রুপ ডি আছে, আপার প্রাইমারি আছে, এর মধ্যে অনেক ধরনের ভাগ রয়েছে। এবার আপনি যদি দেখেন যে এই যে কালচার, যে 13 বছরে আমি পরীক্ষা করাতে পারলাম না, যে দুটো পরীক্ষা করাতে পেরেছি আমরা, একটা 16 সালের পরীক্ষা, যা 17 সালে নিয়োগ হয়েছিল, তার মধ্যে এত গন্ডগোল যে 5,000-এর উপর লোকের তো ওএমআর থেকে শুরু করে র্যাঙ্ক নাকি গ্যাপ আপ করেছে। মানে যেখানে র্যাঙ্ক পরপর অর্ডার হয়ে যাওয়ার কথা, সেখান থেকে কারোর হয়তো র্যাঙ্ক মানে 1000 থেকে হয়ে গেছে হচ্ছে 200। কথার কথা আমি বলছি, মানে এইটা এক্স্যাক্টলি এই সংখ্যাটাই নয়, আরো অন্য সংখ্যা হতে পারে। কিন্তু এই যে দুর্নীতিটা হয়েছে এবং এর মাথায় বসেছিল কে? এসএসসি চেয়ারম্যান, এসএসসি বোর্ড এবং সরকার। তারপরে আমরা কি দেখলাম? এত আন্দোলন করলো চাকরি প্রার্থীরা, তারপরে দেখা গেল সরকারের তরফ থেকে 2022 সালের মাঝামাঝি সময় বলা হলো, যখন নাকি ওই পার্থরাজ জেলে যাচ্ছে, মানিক ভট্টাচার্যের সঙ্গে দুর্নীতি জড়িয়ে যাচ্ছে, আরো বিভিন্ন ঘটনা ঘটছে, আপনাদের মতো সাংবাদিকরা এগুলো তুলে ধরছে, তখন আমরা কি দেখলাম? সরকারের তরফ থেকে বলা হলো যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হবে। অবশ্যই আপনার কাছে আসছে 20 সেকেন্ড নেব। এই সুপার নিউমেরিক আসলে আসছে ওই ব্যাপারটা আসছে। অত্যন্ত সরকারের মৃত্যু ঘন্টা অন্তত বাজানো শুরু হয়ে যেত। শুনুন, প্রথম কথা হচ্ছে, দেখুন পাচ্ছেন না কেন আপনারা? এখানে উঠে এলো তো যে এই ক্রেডিটটা কার? এই ক্রেডিটটা সম্পূর্ণরূপে যারা চাকরি প্রার্থী আন্দোলন করছে তাদের ক্রেডিট। আমার মনে হয় না এখানে আমাদের বামপন্থী নিজের চাকরি খেয়ে নিল, দেখেছেন? আমি বুঝতে পারছি না, মানে যারা নিজের চাকরি দাঁড়ান বলতে দিন, আপনারা বিধানসভা লোকসভা সব জায়গায় ওখানে আন্দোলন করে তাদের সম্পূর্ণরূপে ক্রেডিট। এটা কোনো ব্যক্তি বিশেষের ক্রেডিট বা কোনো পার্টি বা কোনো সংগঠনের ক্রেডিট আমি অন্তত মনে করি না। 2, আপনারা এখানে বারবার বলছেন যে তো আপনারা বিরোধিতা করতে পারছেন না, কি করলেন? কি করবো? বাস জ্বালিয়ে দেবো? মানুষের জীবন নিয়ে নেবো? নিয়ে কোনো লোক ক্যান্সারে মারা গেছে বা লিভার খারাপে মারা গেছে, তাকে বলবো যে পুলিশ গুলি করে মেরেছে? ওই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। সবাই দেখেছে ছবিতে কি পুলিশ কি করেছে, সবাই দেখেছে। আমরা কিন্তু কথা বলছি, চাকরি চুরি করে কথা বলছে। 1 মিনিট, এই যে সুপার নিউমেরিক পোস্ট, আচ্ছা যখন নাকি সুপার নিউমেরিক পোস্টের কথা এলো, নিশ্চিতভাবে এখানে একটা গলদ হয়েছিল বলেই প্রশ্ন উঠলো। এবং সেক্ষেত্রে আমরা কি বললাম? যারা অযোগ্য তাদেরকে বের করুন এবং যারা যোগ্য তাদেরকে চাকরি দিন। সে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি না দেখে যে যোগ্য তারা চাকরি দিন। কিন্তু সরকার কি করলো? সকলের সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করবো। কেন করলো? কারণ যারা টাকা দিয়ে তৃণমূলের বুথ লেভেল নেতাদের টাকা দিয়েছে, দিয়ে চাকরি পেয়েছে, এখন সে যদি চাকরি হারাটা হয় তো ওই নেতার বাড়ি চলে যাবে। ও যে টাকাটা দিয়ে এসিটা কিনেছে, যে স্করপিওটা কিনেছে, যে বিএমডব্লিউটা কিনেছে, ও চাকা খুলে লোক নিয়ে বিক্রি করবে করে ওই টাকা দিয়ে টাকা উঠছে লোক হওয়ার পরে এই যে মানুষের জীবনে আমি বলি ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছিল, সেই সম্পূর্ণ দায় হচ্ছে পুরো এন্টায়ার ক্যাবিনেট। কারণ যদি আপনি দেখেন
ক্যাবিনেটের ডিসিশন মানে কিন্তু একক ডিসিশন নয়, ক্যাবিনেট ডিসিশন মানে হচ্ছে কালেকটিভ ওয়ার্ক। ওই ক্যাবিনেটে যারা প্রেজেন্ট ছিল তাদের সকলকে জেরা করা উচিত। এসএসসি যিনি চেয়ারম্যান তৎকালীন সময় ছিল তাকে জেরা করা অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি শুভজিতের সঙ্গে একটা ছোট বিরতি নিতে হবে। যাই চাকরি চলে গেছে, চাকরি প্রার্থী বলে যার চাকরি চলে গেছে, এদের তো উচিত যেই তৃণমূল তাকে টাকা দিয়েছে তার বাড়ি ঘেরাও করা। আমি তো সেই কথাটাই বলছি। শুধু একটা ছোট্ট বিরতি দেবো।